হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল তোমাদের কাছে রান্না বান্না দেখাচ্ছি, কারণ হচ্ছে সকালবেলা উঠেই এই কাজটা আমি আগে সেরে ফেলেছি। ফুলকপি আলুর ঝোল আর বাঁধাকপি করেছি। আজকে ওয়েদারটা বেশ ভালো, ফরফরে, একেবারে ফরফরে না ফুরফুরে, যাই হোক। তো রোদ উঠেছে ভালোই। আর আমি এই রান্নাবান্না করে তাড়াতাড়ি বেরোবো, বুঝলে তো। আর বাটিতে বাটিতে করে রেডি করে রেখেছি জয়দীপেরটা, টিফিনেরটা। চালটা ভিজিয়ে প্রেশার কুকারে রেখে দিলাম। জয়দীপ দোকান থেকে এসে তারপর প্রেশার কুকারটা চালিয়ে নেবে, মানে সুইচটা টিপলেই তো হয়ে যাবে, একটা সিটি মারলেই হয়ে যাবে। আর এখানটা দেখো খাবার দাবারগুলো পুরো রেডি করে গুছিয়ে গেলাম। আর সব কিছুই কিন্তু সকালবেলা উঠে রেডি করে আমি যাই লক্ষ্মী বউয়ের মতন, তারপরেও আমাকে কেউ লক্ষ্মী বলে না। এটাই আমার খুব আফসোস। যাই হোক, সব কিছু পরিষ্কার করেছি। দেখো কিছু বাসন ছিল সেগুলো মেজেছি, এই জায়গাটাও পরিষ্কার করা ছিল। বাকি আছে, পুজোটা জয়দীপ দিয়ে গেছে। স্নান করে টিফিনটা করে তারপরে আমি বেরিয়ে যাব। তো চলো ঝটপট করে স্নানটা করে নিই। 10:30 ওভার হয়ে গেছে পুরো। হ্যাঁ, স্নান তো করে এসছি, কিন্তু বিছানার অবস্থাটা দেখবে, বিছানাটা তোলাও হয়নি আজকে। বিছানার অবস্থা দেখবে, বিছানা না গুছিয়ে আমি যেতে পারবো? কটা বাজে দেখো, 11টা বাজে প্রায়। জয়দীপকে আমি বারবার করে বলেছি যে তুমি ঘুম থেকে ওঠার পরে এই জানলাটা অন্তত একটু খুলে দিও, কিছুতেই শোনে না কথা, জানো তো। জানলাটা না খুললে ঘরে রোদ ঢোকে, বলো তো। এই দেখো বিছানাটা মোটামুটি গোছ করে নিয়েছি। সকালের ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। এখন আমি যাব একটু পার্লারে, পার্লার থেকে তারপর যাব রিয়ার ঠিকানায়। তো কালকে একটু বেরোনোর আছে, তাই জন্য একটু পার্লারে যাব। পুরোটার অবস্থা খুবই খারাপ। তো চলো যাই এবার। এখন এই অটো করে আমি যাচ্ছি হচ্ছে বাবার বাড়িতে। বাবার বাড়িতে একটু দেখা করব, দেখা করে আমি যাব পার্লারে। আর দেখো আমি ওখানে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার অটো করে যাচ্ছি হচ্ছে আর বাড়িতে। তোমাদেরকে তো বলেছি আমি কেন এই বাড়িতে আসি, স্পেশালি কেনার জন্য। উনি না ঘুমাচ্ছিলেন আর আমি ওকে তুলে এরকমভাবে করে নিয়েছি, আর ও না খুব ঝিমিয়েছিল। আর দেখো হাইয়ে তুলছে, খুব কিউট না ওকে দেখতে, সত্যি খুব কিউট লাগে। আর মা এখন রান্না বান্না করছে। কি রান্না হবে আজকে? আলুর তরকারি, উচ্ছে কুমড়ো ভাজা, কুচু চিংড়ি এনেছে, লাস্টে বড়া করবো। রে রে, কি করছো তুমি ওকে? এখন যাচ্ছি হচ্ছে পার্লারে। বাড়ি থেকে পার্লারটা বেশি দূরে না, একদমই কাছে, 1 মিনিট 2 মিনিট লাগে যেতে। আর এইখানে দেখো চলেও এসেছি পার্লারে। এই পার্লারে আমি বিয়ের আগে থেকেই যাই। এই দেখো, আমি পার্লারে তো দুটো কারণেই যাই, মানে দুটো না, একটা কারণেই যাই, মানে ভুরু প্লাক করতে। তাছাড়া আমার পার্লারে কোনো কাজ নেই। এই দেখো চলে এসেছি। মুখটা কেমন বেজার কেন আমার, কে জানে, বুঝতে পারছি না আমি। এই দেখো ভুরুটা প্ল্যাক করছে, দেখেছো? ভুরুটার যা অবস্থা হয়েছিল, ভুরুটার থেকে কোপ বেশি বেড়ে গেছিলো, পুরো বন মানুষের মতন। এই দেখো এখন পুরো কিন্তু ফ্রেশ লাগছে, ফ্রেশ, একদম ফ্রেশ টাটকা সবজির মতন। আর এখানটায় পার্লারের কাজ সেরে আমি এখন অটো করে যাচ্ছি হচ্ছে আমার রিয়ার ঠিকানায়। সেখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমাকে সারতে হবে। আজকে খুব ইচ্ছা করছে যেটা মনে হয় ইচ্ছা করে যে আজকে এটা খাবো, কিন্তু সেটা আর খেতে পারি না। আমার খুব ইচ্ছা করছিল যে কদবেল খাবো, যার জন্য অটো করে আসলাম, বাসে করে এখানে নামলাম না। প্রত্যেক দিনই কিন্তু কদবেল থাকে, কিন্তু আজকেই নেই, ওনার কাছে শেষ হয়ে গেছে। ব্যাড লাক আমার করার জন্য। অনেকটা দূর হেঁটে 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 আসছি শুধুমাত্র কদবেলের আশায়। কদবেল পাবো কি পাবো না
এই একটা জিনিসের জন্য, এই কদবেল খাবো বলে যে আমি কতটা মানে করছি কষ্ট, তোমাদের কি বলবো। কতটা রাস্তা যেন হেঁটে হেঁটে এসছি, প্রায় 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটার পথ এসে তারপর আমি কদবেলটা পেলাম। মনের আশাটা আমার পূর্ণ হবে। ওফ, কি যে মজা! কদবেল খেতে ইচ্ছা করেছে, সেটা আমাকে খেতেই হবে যে কোনো মূল্যতেই। দেখো কদবেল মাখছে, আর সিরিয়াসলি এত সুন্দর মেখেছে না, আমি নেক্সট টাইম এনার কাছ থেকেই নেব। ফ্রেন্ডস, ফাইনালি মনের আশা পূর্ণ হয়েছে। একটা স্কুলের সামনে থেকে আমি কদবেল মাখা কিনলাম, তাও আবার বেশ চড়া দামে মানে সিরিয়াসলি একটা কদবেল, ছোট্ট কদবেল 30 টাকা নিল, আর বললো যে যদি না মেখে নাও তাহলে 20 টাকা। তো দেখো বাড়িতে গিয়ে খাবো যখন তোমাদের আরও ভালো করে দেখাবো। গলার ভয়েসটা প্রচণ্ড আসতে, তো চলো বাড়ি যাওয়া যাক আগে। ফাইনালি কদবেল আমার মানে মুখের সামনে চলে আসছে। এই দেখো কি সুন্দর করে, এইটার জন্য আমি যে আজকে কত কষ্ট করেছি ভাই রে ভাই, তোমাদের কি বলবো। এই দেখো কদবেলটা, তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো, আর যারা যারা আমার মতন কদবেল লাভার আছে তাদেরও খুব খেতে ইচ্ছা করছে নিশ্চয়ই আমার মতন। আমার সত্যিই খুব ভালো লাগে গো এই কদবেলটা, সত্যিই খুব ভালো লাগে। তো চলো মুখে দিয়ে নিলাম। ও কি দারুণ, কি দারুণ, সিরিয়াস সেই হয়েছে, সেই হেপ্পি হেপ্পি সুন্দর। আমি কদবেলটা নিয়ে আয়েশ করে আমি ব্যালকনিতে বসে বসে খাচ্ছিলাম। সাধারণত ব্যালকনিতে আমার বসা হয় না, আজকে ভাত খেতে আমার একদম ইচ্ছা করছে না ওই টকটা খাওয়ার পরে, মানে কদবেলটা অনেকটা খেয়ে নিয়েছি, তারপরে কিছুই খেতে ইচ্ছা করছিল না। তো আমি হঠাৎ করে মাথায় প্ল্যান আসলো যে সাউথ ইন্ডিয়ান কিছু খাওয়া যাক, তো চলে গেছিলাম ওই দক্ষিণীতে, আগেও তোমাদের দেখিয়েছি, তো লর্ডসের মোড়ের ওখানটায়। আর আমি কি কিনেছি দেখো, এই দেখো সাম্বারা, তো বেশ ভালো লাগে, এটা অনেক দিন পর খাচ্ছি। সাধারণত সাউথ ইন্ডিয়ান ডিশের মধ্যে আমার ধোসাটাই বেশি খাওয়া হয়, এই সাম্বারটা খাওয়া হয় না। এটাকে বলা হয় মেদু ভাডা, ঠিক আছে, এটাকে বলা হয় মেদু ভাডা। আর মেদু ভাডা মানে হচ্ছে আলাদা আলাদা সব কিছুই থাকবে, মানে ভাড়াটা আলাদা থাকবে, আর ওই সাম্বার যেটাকে বলে সেগুলো আলাদা আলাদা থাকবে। আরেকটাও হয়, ওদের নামটা কি আমি ভুলে গেছি, তো ওটা হচ্ছে সাম্বারার ওপরে দিয়ে দেয়, এই ভাড়াটার ওপরে দিয়ে দেয় ওটা। তো যাই হোক, তো এখন চটপট করে খেয়ে নিই, খুব খিদেও পেয়েছে, এখন বাজে প্রায় 4টে, তো চলো খেয়ে নিই। এই দেখো সাম্বারা, এই টেস্টটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। নেক্সট টাইম আরও একটা কোনো নিউ রেসিপি আমি কি বলবো ট্রাই করব সাউথ ইন্ডিয়ান। তো চলো খেয়ে নিই আগে, খুব খিদে পেয়েছিল গো। আজকের মতন এই বাড়ির পাট চুকে গেছে, এখন আমি বেরোবো। তো এখন বাজে প্রায় 7:45। কালকে তো আসবো না, তোমরা খুব ভালো করেই জানো, কি না জানলে জেনে নাও, কালকে এই বাড়িতে আসা হবে না, কেন কি আমি থাকছি না। তো ফ্রিজটা খুলেই রাখলাম, জানি না ঝড় নাকি আসবার কথা, বৃষ্টি আসবার কথা। যাই হোক, মা বড় মা আছে, মা বিপত্তারিণী মা আছে, মা লক্ষ্মী, গণেশ, আমার গুরুদেব সবাই রক্ষা করবে না আমার ঘরকে। চলো বেরোনো যাক। এই দেখো আমি বেরিয়ে পড়েছি, এখন বাসের জন্য ওয়েট করছি, কখন বাস আসবে আর আমি কখন বাড়ি যাব। আজকে রাত্রিবেলাটা ভাতই খাবো, কেন কি কালকে আমাকে উপোস থাকতে হবে। কি কারণে এই উপোস সেটা তোমাদেরকে পরে বলবো। তো কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণে টাটা।